ধুন্দুলের এই রেসিপিটা যারা এখন পর্যন্ত ট্রাই করেননি, আমি বলবো একবার হলেও ট্রাই করবেন। চলুন শুরু করি। ধুন্দুলের রেসিপি রান্না করার জন্য আমি নিয়েছি 4টা ধুন্দুল এবং একটা পিলারের সাহায্যে এগুলো ভালো করে ছিলে নিব। একটু মোটা মোটা করে কেটে নিব। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কেটে নিতে পারেন, বাট আমার কাছে এটা খুব ভালো লাগে দেখতে, তাই এইভাবে করে আমি কেটে নিচ্ছি। আপনারা কে কীরকম করে ধুন্দুলের রেসিপি করেন অবশ্যই জানাতে পারেন। আমি তো ভাজিও করি, ঠিক এভাবে করেও রান্না করি। এবারে আলুগুলো এভাবে করে কেটে নিব। বাস, আমার কাটাকাটি শেষ। মূল রেসিপি শুরু করার আগে আমার দর্শকদের কাছে আমার অনুরোধ থাকবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। চলে এলাম মূল রান্নাতে। এবারে একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। হালকা একটু ভেজে দিয়ে দিব বড় বড় 4টা চিংড়ি মাছ। আপনারা ছোট চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন, কোনো ব্যাপার না। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা। নেড়ে চেড়ে মিশিয়ে এখানে অ্যাড করছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া। একটু নেড়ে চেড়ে আবার এখানে অ্যাড করব 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া। এরপরে কয়েকটা কাঁচামরিচ। মনে রাখবেন, এই ধরনের ঠান্ডা তরকারিতে ঝালের পরিমাণটা একটু কম দিতে হয়। একটু পানি দিয়ে কষিয়ে এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো, সাথে অ্যাড করছি কিছুটা লবণ। আলুটা দিয়ে কষিয়ে নিতে হবে যেন আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব কিছুক্ষণ। এরপরে দিয়ে দিচ্ছি একটা টমেটো দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি ধুন্দুলগুলো। অনেকেই ভাবছেন যে হয়তোবা আমি সবজিটা ধুই নাই। না, আমি কাটার আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, তারপর আর ধোয়ার প্রয়োজন পড়েনি। 5 মিনিটের মতো ঢেকে রান্না করে তারপরে আমি ভালো করে নেড়েচেড়ে এখানে অ্যাড করব 1/2 কাপের মতো পানি। অনেকে হয়তো ধুন্দুলে পানি অ্যাড করেন না, কারণ আমরা জানি ধুন্দুল থেকে অনেক বেশি পানি ছেড়ে দেয়। তাই তো আমি কেন দিয়েছি, আমি এটাকে একটু মাখা মাখা রাখবো, এই জন্য। আপনারা চাইলে স্কিপ করতে পারেন যদি আপনাদের আলুটা সেদ্ধ হয়ে যায়। আমি লবণের পরিমাণটা একটু চেক করে দেখেছিলাম, লবণটা একটু কম হয়েছিল, তা আর একটু লবণ অ্যাড করেছি। ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত এইরকমের একটা টেক্সচার না চলে আসে। এরপরে আমি দেখেছি আমার আলুটা সেদ্ধ হয়েছে কিনা। মাশাআল্লাহ, আমার রান্নাটা একদম পারফেক্ট। আমার কাছে আমার তরকারিটা হয়ে গিয়েছে, তাই আমি এটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি। দেখুন কত সহজে হয়ে গেল এই রান্নাটা। অলস দুপুরে যদি রান্না করতে একদমই মনে না চায়, তাহলে ঝটপট বানিয়ে ফেলতে পারেন এমন একটা মজাদার রেসিপি। এমনই সহজ সুন্দর রেসিপি পেতে চোখ রাখুন ইটস অ্যান্ড ট্রিটসের ইউটিউব চ্যানেলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখবেন আপনার টাইমলাইনে। আর একটা কথা, প্লিজ কেউ খাবার অপচয় করবেন না। তো আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।